হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মাত্র 1 চামচ তেল দিয়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আমি সুজি। এখানে একটা বাটিতে 1 বাটি মতো সুজি আমি ঢেলে নিচ্ছি। আর যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল দিয়ে সুজিটা 10-15 মিনিটের জন্য ভিজতে দেবো। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে যায় আর কিন্তু খুব হেলদি একটা রেসিপি তোমরা বলতে পারো। এবারে 15 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা সুজিটা কতটা ফুলে গেছে আর জলও কতটা টেনে নিয়েছে সুজি। এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে। এবারে দিয়ে দিলাম কিছু সবজি। প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব সবজিগুলো একটু বড় বড় টুকরো করে পাতলা করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম কারি পাতা আর এবারে দিয়ে দিলাম দুধ। 3-4 চামচ মতো দুধ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দুধটা দিলে কিন্তু বেশ এর টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম অল্প কয়েক দানা চিনি। এবার ভালো করে এটা মিশিয়ে নিলাম ব্যাটারটা। আবার এইদিকে কড়াইতে প্যান বসিয়ে খুবই সামান্য, দেখো বন্ধুরা, 1 চামচ মতো তেল দিলাম। ব্যাস এইটুকু তেলেই কিন্তু পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর বারে বারে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা দেওয়া হয়ে গেলে প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে কিন্তু 1 হাতা করে এই ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে, ঠিক অনেকটা প্যানকেকের মতো। এবারে ওপর পিঠটা হয়ে আসলে, শুকিয়ে আসলে আরেক পিঠটা এইভাবে উল্টে নিয়ে ভেজে নেব। খুবই কম তেলে বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝতে পারছো আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু আমি যখন উল্টালাম সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো ভিডিওর মধ্যে। তোমরা যখন বাড়িতে বানাবে তখন বুঝতেই পারবে এটার টেস্টটা কতটা ভালো হয় আর বেশ এটা হেলদিও একটা টিফিন রেসিপি। এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজেই বানিয়ে দিতে পারো, কিংবা সন্ধেবেলায় বাচ্চাদের এটা কিন্তু বানিয়ে দিলে ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এই সঙ্গে যদি একটু টমেটো সস দিয়ে এটা সার্ভ করো। দেখো বন্ধুরা এটা এবারে ভাজা হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে একটুখানি গ্রেট করে রাখা চিজ দিয়ে দিলাম। বাচ্চারা চিজ খেতে খুবই পছন্দ করে আর তাছাড়া চিজ খাওয়া বাচ্চাদের পক্ষে ভালো। আর আমরা তো বাচ্চা বড় আমরা তো সবাই চিজ খেতে খুবই ভালোবাসি। তা এইভাবে যদি চিজ দিয়ে এটা যদি পরিবেশন করা যায় বাচ্চাদের কাছে তাহলে ওরা কিন্তু খুবই মজা করে এটা খাবে। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেলে এবারে আমি গরম গরম এগুলোকে প্লেটে তুলে নিয়ে সার্ভ করব। দেখো বন্ধুরা একদম পুরো বেশ অনেকটা পিৎজার মতনই লাগছে বলতে পারো, সব রকম ভেজিস দেওয়া এটায়। এবার দেখো আমি একটা তোমাদের ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে। এটা কিন্তু যেহেতু সুজির মধ্যে দুধ দেওয়া সেজন্য কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকবে। দেখো দেখে বুঝতেই পারছো যে কত সহজে একদম এটাকে ছিঁড়ে নিলাম। এবারে টমেটো সস দিয়ে এইভাবে ডিপ করে খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো।